কেউই শুনছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির আশ্বাস দিলেও তার সেই প্রতিশ্রুতিতে ভরসা রাখছে না কেউ। বরং শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি পুলিশি সহিংসতার শিকার আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেশব্যাপী নতুন কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শুক্রবারের বিক্ষোভে শিক্ষার্থী সহ দেশবাসীকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিজেপির পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি ককরোচ জনতা পার্টির নেতারা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কেন্দ্রীয় সরকার 4 বার আলোচনার উদ্যোগ নিলেও কোনো সাড়া মেলেনি। তবে সরকারের পক্ষ থেকে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে নরেন্দ্র মোদীর অবস্থানের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, দেশের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করেছেন স্বয়ং মোদী। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, 20 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 3 দফা দাবি জানান তিনি। এছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত বিজেপির সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসার কথা সাফ জানিয়ে দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ফলে প্রশ্নপত্র ফাঁসের এই সংকট এখন শুধু শিক্ষা ব্যবস্থার গণ্ডিতে সীমাবদ্ধ নেই, তা রূপ নিয়েছে বড় রাজনৈতিক সংঘাতে। ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত মোদী সরকারের জন্য কাল হয়ে দাঁড়ায় কিনা সেটি এখন দেখার বিষয়।